গুড মর্নিং বন্ধুরা, নতুন ভ্লগে তোমাদের স্বাগত জানাই। এখন ধরা পড়াচ্ছি, এখন কিন্তু একটা ব্যাপারে খুব চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। পদকার শরীরটা কোনোভাবেই যেন সাথ দিচ্ছে না। বেশ কিছুদিন তোমরা দেখছো এক ভালো হচ্ছে, আবার খারাপ হচ্ছে, আবার ভয়ানক খারাপ হচ্ছে। ইরিটেশনের জন্য হচ্ছে কিনা জানি না। অ্যাপটামিল গোল্ড যে স্টেজ 2, যেহেতু 6 মাস পুরো হয়ে গেছে, ওর জন্য অ্যাপটামিল গোল্ড স্টেজ 2টা দিতে বলেছেন ডক্টর, যেটা চলছিল যেহেতু অ্যাপটামিল গোল্ড স্টেজ 1। যবে থেকে স্টেজ 2 দিয়েছি বা তার সঙ্গে ডালের জলটা একটু খাচ্ছিল, একদিন একটু চাল ডাল সেদ্ধ করে খেয়ে দেওয়া হয়েছে। খাওয়ার সঙ্গে সঙ্গে পটি হচ্ছিল। পটিটা দিনে অনেকবার হচ্ছে, অল্প অল্প হচ্ছে, কিন্তু পাতলা পটি হচ্ছে। আজকে একটা আরো টেনশনের ব্যাপার হলো, সকালবেলা দেখলাম পাতলা পটির মধ্যে ছোট ছোট রেড প্যাচেস রয়েছে। এটা খুব চিন্তার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমার বা ওর মায়ের। ডক্টরকে দেখাবো, 1-2 দিন ওয়েট করতে বলেছেন ডক্টর। ওষুধ দিয়েছেন, আজ থেকে ওষুধটা চালু হবে পেন্টেরোজারবিনা। পেটটাকে ঠিক রাখার জন্য কতগুলো পোর বলতে পারো, যারা পেটের ইমব্যালেন্স যে সিস্টেমটা হয় সেটাকে মেনটেন করার চেষ্টা করে। এখন দেখি ওটা দিয়ে ওর কাজ হয় কিনা। যদি কাজ হয় ভালো, 5 দিনের ডোজ ওটা। কাজ না হলে ডক্টরের কাছে যেতে হবে। কিন্তু রেড প্যাচেসটা আমার চিন্তায় ফেলছে। বাচ্চা অ্যাক্টিভ আছে, কোনো অসুবিধা, কিন্তু পটি হওয়ার সময় একটু বিরক্ত হচ্ছে, অস্বস্তি হচ্ছে। আর ওর অ্যানাস এরিয়াটা, মানে যেখানে পটি করে সেই জায়গাটা, এলাকাটা একটু লালচে হয়ে রয়েছে, লাল ভাব হয়ে রয়েছে পুরোটার মধ্যে। ডাইপারের ইনফেকশন কিনা বলতে পারছি না, ডাইপার তো পরেই না বলতে গেলে, রাতে একটুখানি পরে। কালকে সারাদিন ডাইপার পড়েছিল, এটা একটা ব্যাপার। কিন্তু যেহেতু অ্যানাস এরিয়াটা হচ্ছে, বারবার পটি হওয়া, জায়গাটা পরিষ্কার করা, লাভ হওয়ার জন্য হতে পারে। তো তার জন্য আপাতত যে অ্যান্টিরেস যে ন্যাপি ক্রিমটা আছে, অর্থাৎ জিঙ্ক অক্সাইড যেটা আছে, সেটা দিয়ে এখন আপাতত লাগিয়ে রাখতে হবে। দেখা যাক, জায়গাটাকে ড্রাই রাখাটা হচ্ছে মেন ফান্ডা। এই সমস্ত মেনটেন করি। 24 ঘন্টা থেকে 48 ঘন্টা একটু অবজারভেশনে রাখি, তারপর কি হয় আমি চ্যানেলেও বলবো এবং সে অনুযায়ী ডাক্তার দেখাবো। তোমাদের যদি কেউ দেখে বলতে পারো যে এই ধরনের কন্ডিশনে কি করা উচিত, তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে, বা কোনো ডক্টর সাজেস্ট করতে পারো যে ওকে প্রপার ডায়েট চার্ট, এই সময় কি খাবে সেটা প্রপারলি বলতে পারবে, দ্যাট উইল বি বেটার ফর আস অলসো। দেখি কি হয় সারাদিন। দেখো, অ্যাক্টিভনেসটা অনেকটাই কমে গেছে। পটিটা হয়ে খুব বিরক্ত হচ্ছে, মায়ের কোল ছাড়া থাকছে না, একদম চুপ টাইপের কিরম হয়ে গেছে, ভালো লাগছে না। পটি এত হচ্ছে, রেড প্যাচেসটার চিন্তার কারণ, ওর মাও চিন্তায় আছে। আমি যতটা পারা যাচ্ছে অনলাইন কনসালটেশনও নেওয়ার চেষ্টা করছি, আর আমাদের যে ডক্টর দেখেন তাকেও দেখানোর চেষ্টা করছি। কিন্তু আগে 2 দিন যাওয়ার দরকার আছে ওষুধটা খেয়ে। দেখা যাক, আস্তে ওষুধ শুরু হচ্ছে। দেখো বন্ধুরা, দুধ তো তৈরি করে ফেলেছি, অ্যাপটামিল গোল্ড স্টেজ 2। এর মানে বাবা মার কাছে এটা খুব টাফ ব্যাপার। বুঝতে পারছি দুধটা খেয়ে ওর পটি হচ্ছে, তো ওই দুধটা বানিয়ে ওকে দিতে হচ্ছে। খিদে পেয়েছে, কিছু করার নেই। ডক্টর তো বলছে দিয়ে যেতে ওষুধ খেতে। বুঝতে পারছি না, এটা দেওয়ার পরেই আবার জানি এটা দেওয়ার পরেই ও পটি করবে। আমার মাথা পুরো কাজ করছে না কোনো। দেখো বন্ধুরা, কি অদ্ভুত চিন্তা ভাবনা আমাদের মধ্যে, কি যে মাথা কোনো কাজ করছে না। ওর প্রচুর খিদে, দিলেই হু করে খেয়ে নিচ্ছে, খেলেই পটি করছে। ডাক্তার বলছে খাওয়াতে এত পটি হচ্ছে, বেচারা নিস্তেজ হয়ে পড়ে আছে। আমার ভালো লাগছে না। খেলাধুলো টোটাল বন্ধ হয়ে আছে, পুরো ক্লান্ত হয়ে পড়ে আছে। আমরা ডাক্তারের একটা যে সান্নিধ্য পাওয়া যাকে বলে, ডাক্তার প্রপার গাইড করবে যে হ্যাঁ এটা খাওয়াও, এটা ঠিক নয়, এই টাইমে এটা খাওয়াও, মানে পাচ্ছি না কোথাও। শিশু মঙ্গলে গিয়েও কালকে কোনো শুরু হলো না, ডাক্তার কোনো গুরুত্বই দিল না ব্যাপারগুলো। ব্যাপার সত্যি বুঝতে পারছি না কি করবো, মাথা কোনো কাজ করছে না গো। তোমার যদি কোনো আইডিয়া থাকে না রিগার্ডিং দিস, আমাদের একটু জানিও প্লিজ। বললাম বন্ধুরা, সঙ্গে সঙ্গে পটি করবে, সঙ্গে সঙ্গে পটি করতে আরম্ভ করে দিয়েছে। বুঝতে পারছি না খাওয়াবোটা কি করবো, কিছুই মাথায় আসছে না।